সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে বেসিক কন্ডিশন কভারেজ। বেসিক কন্ডিশন কভারেজ যেটা বোঝায় সেটা হচ্ছে যে যদি মানে আমাদের যতগুলা টেস্ট কেস থাকবে সেই টেস্ট কেসগুলোর জন্য আমাদের কন্ডিশনগুলোকে একবার ট্রু হতে হবে, একবার ফলস হতে হবে। ওকে, তো সাপোজ আমরা এমনভাবে একটা টেস্ট কেস লিখলাম TC1, যার জন্য হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রথমে ট্রু হচ্ছে, আমাদের যে এ আছে সে প্রথমে ট্রু হচ্ছে, এবং আমাদের যে বি আছে সে ফলস হচ্ছে। সিমিলার ওয়েতে যদি আমরা টেস্ট কেস 2 এর জন্য বলি TC2, তো তার জন্য আমাদের কি হতে হবে, প্রথমে হচ্ছে আমাদের টেস্ট কেস এটাকে হচ্ছে আমাদের কি হতে হবে, ফলস হতে হবে, আমাদের এটাকে ফলস হতে হবে, এবং হচ্ছে বিটাকে হচ্ছে আমাদের ট্রু হতে হবে, রাইট? এটাই হচ্ছে আমাদের বেসিক কন্ডিশন কভারেজ। আর এই কভারেজটার ইকুয়েশন কি হবে, যদি আপনি এটা চিন্তা করে দেখেন যে আমরা যদি তাহলে এই TC1 জন্য কভারেজটা বের করতে চাই, কভারেজ ইকুয়ালস টু আমাদের কতগুলো ট্রুথ ভ্যালু আসছে, একটা, ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই হচ্ছে নাম্বার অফ কন্ডিশনস, আমাদের কয়টা কন্ডিশন আছে, দুইটা। সো হিসেবে এটা 1 ডিভাইডেড বাই 4 আসতেছে, তাই না? সো এটা হচ্ছে TC1 কভারেজ। আর সিমিলার ওয়েতে যদি আমি এটার জন্য কভারেজ বের করতে চাই, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেম দেখব যে ট্রু আসছে আমার ভ্যালু একটা, এবং হচ্ছে কভারেজ এটা হচ্ছে 1/4 TC2 জন্য। সো এটা গেল প্রত্যেকটা টেস্ট কেস ওয়াইজ। যদি আমি ইন জেনারেল করতে চাই তাহলে কি হবে দেখেন, ইন জেনারেল করতে গেলে আমি যদি এটাকে করি, তাহলে টোটাল কেসের জন্য দেখেন আমাদের ট্রু ভ্যালু আসছে কয়টা, দুইটা, এবং আমাদের টোটাল কয়টা, 2 ইন্টু কন্ডিশন কত, চারটা, তাহলে 2/4। সরি, এটা হচ্ছে আমাদের টোটাল কেসটার জন্য বেসিক কন্ডিশন কভারেজ।